নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতেও আমরা বাংলা সাহিত্যের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো মৈত্রেয় জাতক গ্রন্থটির রচয়িতা কে? মৈত্রেয় জাতক এই গ্রন্থটির রচয়িতা হলেন বাণী বসু। আর মৈত্রেয় জাতক এটি একটি উপন্যাস, আর এইটি গৌতম বুদ্ধের যে সমকালীন ভারতবর্ষ আর তখনকার মানুষের মনস্তত্ত্বের যে জটিলতা, সেই বিষয়কে কেন্দ্র করে এই মৈত্রেয় জাতক উপন্যাসটি রচিত। দ্বিতীয় প্রশ্ন, বিকৃত ক্ষুধার ফাঁদে গল্পটি কার লেখা? বিকৃত ক্ষুধার ফাঁদে এই যে গল্প, এটির রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র। আর এর বিষয়বস্তু হলো যে সমাজের যে বিকার, সেই বিকার বিকৃতিকে কেন্দ্র করে এই গল্পটি রচিত। এই গল্পের যে মুখ্য চরিত্র, তার নাম হলো বেগুন। বেগুন হলো পতিতালয়বাসী একটি মেয়ে। তার জীবনের যে করুণ দিকগুলি, সেইগুলি এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? পরিচয় পত্রিকা, যেটির প্রকাশ শুরু হয় 1931 খ্রিস্টাব্দে, সেটির সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তিনি প্রায় দীর্ঘ 12 বছর এই পত্রিকার সম্পাদক ছিলেন। এই সম্পাদনার দায়িত্ব সম্পন্ন করেছিলেন। 4 নম্বর, দ্বীপপুঞ্জ উপন্যাসটির রচয়িতা কে? দ্বীপপুঞ্জ এই যে উপন্যাস, এর রচয়িতা হলেন নরেন্দ্রনাথ মিত্র। 5 নম্বর প্রশ্ন, ঘুমিয়েছ ঝাউ পাতা এই গ্রন্থটির রচয়িতা কে? ঘুমিয়েছ ঝাউ পাতা এই যে গ্রন্থ, এটি একটি কাব্যগ্রন্থ, আর এর রচয়িতা হলেন জয় গোস্বামী। প্রেম, শোক, জীবন মৃত্যুর মতো গভীর বিষয়গুলি নিয়ে এই গ্রন্থে আলোচিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, কালের মন্দিরা উপন্যাসের রচয়িতা কে? কালের মন্দিরা এই উপন্যাসটির রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর এই উপন্যাসের যে বিষয়, সেটি হলো উত্তর পশ্চিম ভারতের বিটঙ্ক নামক এক পার্বত্য রাজ্য, সেটিকে কেন্দ্র করেই উপন্যাসটি রচিত। শুধু বিটঙ্ক নয়, মগধের উল্লেখও এই যে উপন্যাস তার মধ্যে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে তখনকার সময়ে মানুষের যে জীবনযাত্রা, পরিবেশ পরিস্থিতির কাহিনী এই উপন্যাসের মধ্যে আমরা পেয়ে থাকি। 7 নম্বর, মন্মথ রায়ের প্রথম পৌরাণিক নাটক কোনটি? মন্মথ রায় তার প্রথম যে পৌরাণিক নাটক, সেটি হলো চাঁদ সদাগর। 8 নম্বর প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসের রচয়িতা কে? বিশ্বাসঘাতক এই উপন্যাসটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। আর এই উপন্যাসটির বিষয়বস্তু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এক বৈজ্ঞানিক ছিলেন। সেই বৈজ্ঞানিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে সতর্ক দৃষ্টি এড়িয়ে একটি গোপন তথ্যকে ইউএসএসআর এর কাছে পাচার করার যে বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে বিশ্বাসঘাতক উপন্যাসটি রচিত হয়েছিল। আর এই বিশ্বাসঘাতক যে উপন্যাস, এর রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। 9 নম্বর প্রশ্ন, সুবোধ ঘোষ রচিত প্রথম ছোট গল্প কোনটি? সুবোধ ঘোষের প্রথম ছোট গল্প হলো অযান্ত্রিক। আর গল্প সংকলন কোনটি যদি প্রশ্ন থাকে, তখন উত্তর হবে ফসিল। প্রথম গল্প সংকলন হলো ফসিল, প্রথম ছোট গল্প হলো অযান্ত্রিক। আর 10 নম্বর, খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? খোয়াবনামা এই উপন্যাসটির রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস।
তো এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।